সকলকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন গল্প। কলকাতার মধ্যে এত সুন্দর একটি মন্দির আছে, সেটা আমার মতো অনেকেই হয়তো জানতো না। আজকে বলবো সেই মন্দিরের গল্প। কলকাতার জৈন মন্দির। কলকাতার শ্যামবাজারের নিকটবর্তী গৌরীবাড়ি লেনের কাছে অবস্থিত এই মন্দির কমপ্লেক্স। এই মন্দির কমপ্লেক্সে 4টি জৈন মন্দির আছে। তার মধ্যে এখন আমরা যে মন্দিরটি দেখছি সেটি হচ্ছে শীতলনাথজি মন্দির। এই কমপ্লেক্সের প্রধান মন্দিরটি হল শীতলনাথজি মন্দির। এই মন্দিরটি 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর নির্মাণ করেছিলেন দশম তীর্থঙ্কর শীতলনাথজিকে উৎসর্গ করে। এই শীতলনাথ মন্দিরটি একেতে আছে মার্বেল পাথরের সমারোহ, তাছাড়া ভিতরের গ্লাস মানে কাঁচের সৌন্দর্য যা প্রত্যেককে মুগ্ধ করবে। এবং শোনা কথা যে শীতলনাথজি মন্দিরে প্রভুজির মাথার যে হীরের মণি তা সত্যি দেখার মতো। এরপর আমরা চলে গিয়েছিলাম চন্দ্রপ্রভুজি মন্দির। এই 4টে মন্দিরের মধ্যে সবচেয়ে পুরাতন মন্দির হচ্ছে এই চন্দ্রপ্রভুজি মন্দির। এটি একদম শীতলনাথজি মন্দিরের পার্শ্ববর্তী, পাশেই আছে। এখান থেকে শীতলনাথজির মন্দিরটি সুন্দরভাবে দেখা যায়। তারপর আমরা চলে গিয়েছিলাম দাদাওয়াড়ি এবং কুশালজি মহারাজজির মন্দিরে। এই দাদাওয়াড়ি এবং কুশলজি মন্দিরে প্রবেশ করলে মনে হবে কোনো রাজস্থানী প্যালেসে এসেছি। এর ভিতরের সৌন্দর্য প্রত্যেককে মুগ্ধ করবে এবং তার সাথে সাথে মার্বেল পাথরের অপূর্ব সুন্দর কাজ। শীতের বিকেলে একটা দিন কাটানোর আদর্শ জায়গা এই জৈন মন্দির কমপ্লেক্সগুলি। বেশ কিছুটা সময় এই মন্দিরে কাটিয়ে বেশ কিছু ছবি নিয়ে আমরা চলে গিয়েছিলাম এই মন্দির কমপ্লেক্সের চতুর্থ মন্দির মহাবীর স্বামী মন্দিরে। এই মহাবীর স্বামী মন্দিরটিও অপূর্ব সুন্দর। একদিনে কলকাতার বুকে ব্রিটিশ স্থাপত্যে গড়ে ওঠা 4টি অপূর্ব সুন্দর মন্দির দর্শন শেষ করে মন্দির কমপ্লেক্সের বাইরে জৈন ধর্মের বেশ কিছু সুন্দর সুন্দর গল্প এবং উপদেশ খোদিত আছে দেওয়ালেতে। তা দেখতে দেখতে আমরা বাড়ির পথ ধরলাম। শীতের ছুটিতে একটা বেলা কাটানোর আদর্শ জায়গা এই গৌরীবাড়ি লেনের জৈন মন্দির প্রাঙ্গণ। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।